আজ সাজা ঘোষণা আরজিকর ধর্ষণ খুন মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের। ঘটনার 164 দিনের মাথায় সাজা ঘোষণা। বিএনএস এর 64, 66 এবং 103(1) ধারায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। 66 ও 103 ধারায় শাস্তি যাবজ্জীবন কারাবাস অথবা মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে সঞ্জয় রায়কে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে প্রথমে ধর্ষণ, তারপর খুন। প্রায় 6 মাস আগে 9ই আগস্ট এই নৃশংস ঘটনার প্রতিবাদ দেখেছে গোটা দেশ, রাজ্য। সবাই যে বিষয়টাকে সামনে রেখেছিল যে মূল অভিযুক্ত তাকে শাস্তি দিতে হবে, এমনই দাবি রাখা হয়েছিল। দোষীদের চরম শাস্তির দাবিতে পথে নেমেছিল জুনিয়র ডাক্তাররাও। আর অন্যদিকে শিয়ালদাহ আদালত দোষী সাব্যস্ত করে সঞ্জয় রায়কে। 9ই আগস্ট আরজিকরে এই চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ভারতীয় ন্যায় সংহিতা 64 নম্বর ধারা ধর্ষণ, 66 নম্বর ধারা ধর্ষণের পর খুন, 103(1) খুন, এই ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। আজই সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করবেন। আজ সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস। সঞ্জয় রায়ের সাজা ঘোষণা কি হয়, কি সাজা দেয় বিচারক, এদিকেই তাকিয়ে কিন্তু গোটা রাজ্য, গোটা দেশ। ধর্ষণ এবং খুন করার ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়। রাজ্য পুলিশ এই ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে সঞ্জয় রায়কে। রাজ্য পুলিশের তদন্তে যা উঠে এসেছিল যে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, পরে সিবিআই এর হাতে যখন এই আরজিকর মামলা শুনানি তদন্ত শুরু হয়, তখনও কিন্তু সিবিআই একই কথা বলেছে যে এই পুরো ঘটনার সঙ্গে সঞ্জয় রায়, সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তিনি জড়িত রয়েছেন। আর তারপর শিয়ালদাহ কোর্টে দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে। ঘটনার দিন এই ঘটনার সঙ্গে সম্পূর্ণভাবে জড়িয়ে ছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল যে সঞ্জয় রায় তিনি আরজিকর মেডিকেল কলেজে প্রবেশ করেছেন। এই ঘটনার 162 দিনের মাথায় কিন্তু সাজা দেওয়া হবে সঞ্জয় রায়কে। আজ দোষীর সাজা ঘোষণা করবে বিচারক অনির্বাণ দাস।